টিকটক চুক্তিতে অগ্রগতি, ট্রাম্প সি চিং বৈঠকে মুখোমুখি হবেন অক্টোবরেই। টিকটকের ভবিষ্যৎ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট সি জিনপিং এর মধ্যে আলোচনায় অগ্রগতি হয়েছে। প্রায় ৩ মাস পর দুই নেতার মধ্যে ফোন আলাপ অনুষ্ঠিত হয়। এতে দুই দেশের সম্পর্কের টানাপোড়েন কিছুটা শিথিল হয়েছে বলেও মনে করছেন বিশ্লেষকরা। ট্রাম্প জানিয়েছেন তিনি টিকটক সংক্রান্ত চুক্তিতে অনুমোদন দিয়েছেন, এখন সেটি আনুষ্ঠানিকতার অপেক্ষায়। এই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রম স্থানীয় প্রতিষ্ঠানের মালিকানায় যেতে পারে। তবে এর ফলে ১৭ কোটি মার্কিন ব্যবহারকারীর উপর কী প্রভাব পড়বে কিংবা চীন বিনিময়ে কী পাবে তা এখনও স্পষ্ট নয়। আগামী ৩১ অক্টোবর দক্ষিণ কোরিয়ার গুয়াংজুতে এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন অ্যাপেক ফোরামের সময় দুই নেতা সরাসরি বৈঠকে বসবেন। বৈঠকে বাণিজ্য, মাদক নিয়ন্ত্রণ এবং ইউক্রেন রাশিয়া যুদ্ধ সহ নানা বিষয় আলোচনায় আসবে। এছাড়া আগামী বছর ট্রাম্প চীন সফরে যাবেন, আর পরবর্তী সময়ে সি জিনপিং যুক্তরাষ্ট্র সফর করবেন বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ২ ঘণ্টা ব্যাপী ফোনালাপে বাণিজ্য ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইস্যুতে ইতিবাচক অগ্রগতি হয়েছে। পাশাপাশি টিকটক চুক্তি কার্যকর হলে এটি মার্কিন চীন বাণিজ্য আলোচনার এক বিরল সাফল্য হিসেবে বিবেচিত হতে পারে। তবে এখনও অমীমাংসিত রয়ে গেছে কিছু প্রশ্ন। অ্যাপটির সুনির্দিষ্ট মালিকানা কাঠামো কেমন হবে, অ্যালগরিদমের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে এবং মার্কিন কংগ্রেস এই চুক্তিকে অনুমোদন দেবে কিনা। ট্রাম্প আশঙ্কা প্রকাশ করেছেন, টিকটক নিষিদ্ধ করা হলে কোটি কোটি মার্কিন ব্যবহারকারী ক্ষুব্ধ হতে পারেন, যা রাজনৈতিক যোগাযোগেও প্রভাব ফেলতে পারে। তাই তিনি অ্যাপটি চালু রাখতে মার্কিন সরকারের মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন। এমন হলে যুক্তরাষ্ট্র এর বিনিময়ে কয়েকশো কোটি ডলার মাশুল নিতে পারে। রয়টার্স জানিয়েছে, টিকটকের মার্কিন সম্পদ বাইডেন্স থেকে মার্কিন মালিকানায় হস্তান্তরিত হলেও এর মূল অ্যালগরিদম ব্যবহৃত হবে চীনা প্রতিষ্ঠানের। এ নিয়ে মার্কিন আইন প্রণেতাদের আশঙ্কা, বেইজিং হয়তো এই অ্যাপের মাধ্যমে গুপ্তচর বৃত্তি বা প্রভাব বিস্তার করতে পারে। যদিও চীন বলছে টিকটক থেকে হুমকি আসে এমন কোনো প্রমাণ নেই। এখন প্রশ্ন একটাই, টিকটকের মার্কিন কার্যক্রম স্থানীয় মালিকানায় গেলে চীনের মূল অ্যালগরিদম ব্যবহারের সম্ভাবনা কি পুরোপুরি বন্ধ হবে?